উত্তর চব্বিশ পরগনা জেলায় কামারহাটিতে অবস্থিত জনপ্রিয় কালী মন্দির দক্ষিণেশ্বর, যেখানে মা ভবতারিণী রূপে পূজিত হন। তাই বছরের বিভিন্ন সময় আমাদের মতো সমস্ত ভক্তবৃন্দরাই এই মন্দিরে মায়ের দর্শনে ছুটে আসেন। আজকের ভিডিওতে কিভাবে মেট্রো করে বা যে কোনো লোকাল ট্রেনে করে তোমরা অতি কম সময়ে মায়ের মন্দিরে পৌঁছাতে পারবে, সেটিই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। তো আমার আজকে যাত্রা শুরু হবে দমদম মেট্রো স্টেশন থেকে। মেট্রো স্টেশনে তো চলে এসেছি, এবার এগিয়ে চলছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে যাব। চলো এবার মেট্রোতে উঠে পড়া যাক। চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশন, এবার নামার পালা। সিঁড়ি ভেঙে নেমে যাচ্ছে। সিঁড়ি দিয়ে বেরিয়ে এসে ঠিক বাম হাতে গেট পড়বে, এই গেট দিয়ে সোজা বেরিয়ে গেলাম মেট্রো স্টেশন থেকে। এটি হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এখান থেকে বেরোলেই দেখতে পাবে টোটো এবং রিক্সো, যেগুলো কিনা ডিরেক্ট তোমাকে দক্ষিণেশ্বর টেম্পল নিয়ে যাবে। কারণ স্কাইওয়াক যদি হাঁটা কেউ অ্যাভয়েড করতে চাও, স্কাইওয়াকে তো বেশ খানিকটা হাঁটতে হবে, সেটা যারা অ্যাভয়েড করতে চাইছো তারা ডিরেক্ট এখান থেকে উঠে পড়ো। আর আমি আজকে স্কাইওয়াক দিয়েই যাব, তাই জন্য একদম দেখো নাক বরাবর সোজা হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আরেকটু এগিয়ে গেলে এখানে এরকম একটা স্ট্যান্ড রয়েছে, যেখান থেকেও তোমরা অটো রিক্সা সব পেয়ে যাবে। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পলের আদলে তৈরি ইস্টার্ন রেলওয়ের একটা টিকিট কাউন্টার, যেখানে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবে। আর এই অটো রিক্সা স্ট্যান্ডটার ঠিক অপোজিটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এখান থেকেই কিন্তু এই যে সিঁড়ি, এখান থেকেই স্কাইওয়াকের রাস্তা শুরু। এই যে আমি উঠে পড়েছি, সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম। এবার এই দেখো দক্ষিণেশ্বর স্কাইওয়াক দিয়ে এবার হাঁটা শুরু করছি। চলো হাঁটতে হাঁটতে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করছি। বিকেলে তো মন্দির আবার 3টে সাড়ে 3টে থেকে ওপেন হয়, সেই হিসেবে এই দোকানগুলোও মাঝখানে বন্ধ থাকে। এই আবার এখন দেখো সব আস্তে আস্তে ওপেন হচ্ছে। সরকারি তরফ থেকে এর নাম দেওয়া হয়েছে রানী রাসমণি স্কাইওয়াক। মেট্রো স্টেশন বলো বা রেল স্টেশন বলো, দুটো থেকেই দক্ষিণেশ্বর টেম্পলকে এই স্কাইওয়াক এত সুন্দর কানেক্ট করেছে, যা সমস্ত ভক্তবৃন্দদের খুবই সুবিধা হয়েছে। কারণ আগে যে রাস্তাটা ছিল সেখান দিয়ে যানবাহনও চলতো এবং মানুষজনও যাতায়াত করতো, এর ফলে
খুবই কনজেস্টেড হয়ে যেত। তো ভক্তবৃন্দদের কথা মাথায় রেখেই 2018 সালের 5ই নভেম্বর ওপেন হয়েছিল এই স্কাইওয়াক। স্কাইওয়াকের মাঝখানে রয়েছে সমগ্র দোকান সামগ্রী, আর দুই দিকে রয়েছে স্কাইওয়াক দিয়ে হেঁটে চলার রাস্তা। ফলে সমস্ত মানুষজনই খুব সেফ অ্যান্ড সিকিউর ভাবেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। হাঁটছি। স্কাইওয়াকের ভেতর থেকেও এই দোকানগুলো থেকেও তোমরা ডালা নিতে পারো। ডালার ন্যূনতম প্রাইস 20 টাকা থেকে শুরু। এবার একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার এসকেলেটর দিয়ে নিচে নামলেই পৌঁছবো মন্দিরের গেটের একদম সামনে। মন্দিরে তো আমি আজকেও পুজো দেব, কিন্তু আজ আর মন্দিরের ভ্লগ নতুন করে বানাবো না, কারণ অলরেডি পুজো দেওয়ার নিয়ম কানুন, ভোগ পাওয়ার নিয়ম কানুন এভরিথিং দিয়ে আমার একটি ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার ডালার দোকান থেকে আমাকে প্যাড়া ছাড়াও স্পেশাল একটা ভোগ প্রসাদ দিয়েছে। তো চলো সেটা খেতে খেতে জয় মা বলে বাড়ির পথে এগোনো যাক।